জিম্বাবুয়ে সফরে ভরাডুবির পর দেশে ফিরেছেন ক্রিকেটাররা। অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে হারে লজ্জা পেয়েছেন শান্তরা। সেখানেই শেষ নয়, ওয়ানডে সিরিজটাও খোয়াতে হয়েছে স্বাগতিকদের কাছে। পূর্ণাঙ্গ সফরে একমাত্র সান্ত্বনা টি-20 সিরিজে পাওয়া কষ্টার্জিত জয়। ঢাকায় নেমেই কন্ডিশনের অজুহাত দাঁড় করালো টিম ম্যানেজমেন্ট। সঙ্গে পর্যাপ্ত অনুশীলনের অভাবকেও দায়ী করলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3-ডে ম্যাচ বা একটা 1-ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, 1-ডে টিমের প্লেয়াররাও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। মোহাম্মদ আশরাফুলের বিশ্বাস, জিম্বাবুয়ে সফরের বাজে ফলাফল দলের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং নবাগতদের জন্য এমন হার থেকেই ইতিবাচক দিক খুঁজছেন তিনি। একটা দুইটা ম্যাচ আপনি হারতেই পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন। তো লাস্ট 7 মাস ধরে যে তারা এত ভালো ক্রিকেট খেলছে, সেই জায়গায় 1-2 ম্যাচ হারার পরে মরালি তো ডাউন হওয়ার কোনো কিছু নাই আমি মনে করি। অবশ্যই একটা ডিফারেন্ট কন্ডিশনে খেলেছেন, সেই জায়গায় এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। জিম্বাবুয়েতে খাপছাড়া ক্রিকেট খেলার পর এবার বাংলাদেশের সামনে মাইটি অস্ট্রেলিয়া। আগস্টে অজিদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান্তরা। জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হচ্ছে, প্রায় 10-12 দিন আগে যাচ্ছে, একটা 3-ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। সাম্প্রতিক ফলাফল নিয়ে না ভেবে সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস আশরাফুলের। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।